খুব দয়ালদার, কইতে দেরি হয়, কাম করতে দেরি হয় না। এটা সব ক্ষেত্রেই, এটা সব ক্ষেত্রেই যে যেটা করতে চায় দেরি করে না। তবে একটা বিপদ মনে হয়েছে আমার এটাই যে তোমরা বইয়া সাকাইতেছ আর আমি খারো রয়েছি। না তুমি এদিকে লই আয় না, খুশি আছি, বিরাট খুশি তোমার মধ্যে। তো সুন্দরকে কিন্তু আল্লাহ নিজেও পছন্দ করছে। তো সুন্দর মানুষ, সুন্দর গান, সুন্দর কথা। তো গান গাইলাম, সে গান করলো, আমি শুনলাম, আপনারাও শুনছেন। এই একটা কথা আমার ভিতরে একটু খালি ফেস লাগতেছে, এই কথাটার ফেসটা আগে একটু কয়ালই। সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। সুন্দর হতে এ ধরাতে, তো এটা গান যারা বুঝাইতে বোঝা যায় স্রষ্টা নিজে সুন্দর, আর সুন্দর হতেই এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আমার বুঝার বিষয়টা এটাই, সে যে সুন্দর, আর সুন্দর হতে এ ধরাতে দিতে এলো সুন্দর পরিচয়। এই সুন্দর পরিচয়টা সে কোন রূপে দিছিল? এই সুন্দর পরিচয়টা সে কোন রূপে দিছিল? এই রূপটা আমরা একটু বোঝার দরকার, চিনার দরকার। সব জায়গায় সব কথা কাটে না, যেটা বুঝেন না যেটা কথা বলবেন না। প্রথমেই বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। এক 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 4 মযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীরের কাছে হাজারো সালাম। আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম। বিশ্বের যত পীর আউলিয়া, রাজকুতুব, মজনু মস্তান, সবাইকে সালাম জানাই। আমার সালাম করবেন গ্রহণ, দে আল্লাহর দোহাই। মাথা পিতার চরণ তলে হাজারো সালাম, যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। একটি কথা সকলকেই করিয়া যাই মানা,
মাতা পিতার মনে কেহ দুঃখ দিবেন না। মাতা পিতার মনে দুঃখ দিলে বিচার দিনে আল্লাহ বলেন আমি তার বান্দা হিসাবে স্বীকার করব না। দয়াল নবী সেই দিন আপনাকে শাফায়াত করবে না। গান কমিটির ভাইদের কাছে হাজারো সালাম, যুবক ভাইদের কাছে আমার সালাম পাঠাইলাম। অত্র এলাকার ময় মুরব্বিয়ান আছেন যারা সকলকে সালাম গেলাম দিয়া আমার জন্য দোয়া করবেন, দোয়া যাই চাহিয়া। আমার বিপক্ষের শিল্পী এটা হলো আমার পছন্দে আনছি, এখন আপনারা পছন্দটা কিরকম হয়েছে? হ্যাঁ মারহাবা কই, আমি বেশি জোরে কইতেছুন না তো, একবার জোরে কখন শুনি। ভালো হয়েছে, আমিও কইছি সত্যি যে ভালো হয়েছে। তো ইনশাল্লাহ ভালো জিনিস দেখতেও ভালো, খাইতেও ভালো। এটা পছন্দটা খালি আমার না, নিজে আল্লাহ সুন্দরকে পছন্দ করছে এবং ইচ্ছা করেই সে সুন্দরের প্রশংসা করছে। মানুষ যেহেতু সুন্দর, কামও তো সুন্দর হইব। আর অ্যাক্সিডেন্টলি এক দুইবার খুব সুন্দর হয়ে হলে তার কিছু করার নেই, এটা তো অ্যাক্সিডেন্ট। তো আমার মনে হয় যেহেতু আমাদের এলাকায় গান, তো আমি মনে মনে একটু অন্যরকম ভাবছিলাম যে পছন্দটা কি ঠিক মতো হয় না। দর্শক যেহেতু খুশি, এতে তার কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো যাক, ইনশাল্লাহ সকলেই সুন্দর গান শুনতে পারবেন। রাত্র যত ঘনাবে এত ভারী গান আসবে। আর একটা হলে যে কিছু শিল্পী আছে রাইতে 2টার সময় গান শুনতে, সময় উঠতে দুইটা দেয়। তো আমরা চেষ্টা করব সময় অনুসারে আপনাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য। তো আমার বন্দনা শেষ, আরেকটি ছোট্ট করে গান রাখি, এরপরে জেসমিন সরকার উঠলে আপনারা বলবেন যে কিভাবে গান হবে।